সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। 2024 সালের 28শে সেপ্টেম্বর বঙ্গকন্যা শেখ হাসিনার জন্মদিনটা চিরস্মরণীয় হয়ে থাকবে বিশ্বের বুকে। যেসব কারণে চিরস্মরণীয় হয়ে থাকবে তার একটা সারাংশ তুলে ধরার চেষ্টা করছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ তিনি ফেরেশতা না, আজরাইল না, সুতরাং ভুল ত্রুটির ঊর্ধ্বে কোনো মানুষ নয়। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বিশ্ব নেত্রী। সবচেয়ে বড় বিষয় হলো একজন সম্মানী ব্যক্তি, যার জন্মদিন প্রতিটা মানুষ তার ব্যক্তিগত কার্যক্রম করতে, স্বাধীনতা অধিকার হরণ করতে কোনো রাষ্ট্র পারে না। জন্মদিন পালন করা এটা তার ব্যক্তিগত বিষয়, তার শুভাকাঙ্ক্ষী, তার পছন্দের লোক, তার আত্মীয় স্বজন এটা পালন করতে পারে। কিন্তু বাংলার বুকে দেখলাম সারা ঢাকার শহরে প্লাস ঢাকার বাহিরেও এই শেখ হাসিনার ছবিকে ব্যঙ্গচিত্র করে টানিয়ে গান গেয়ে স্টাইজ করে তারপরে জুতো মেরেছে। আমি এই জন্মদিন উপলক্ষে এই সারা বাংলাদেশে যে জুতো মেরেছে, এমনকি কোথাও মানে সুষ্ঠুভাবে জন্মদিন পালন করতে দেয়নি প্রশাসন এবং সমন্বয়কারীদের লোকজন। আমি এই দেশবাসী প্লাস আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্লাস সকলের জাতির কাছে আমার প্রশ্ন, কোন ব্যক্তির, সাবেক রাষ্ট্রপতি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী থাকাকালীন অবস্থায় অথবা জীবিত অবস্থায় যদি জন্মদিনের সময় এই রকমের জুতো পিটা এবং ব্যঙ্গচিত্র তৈরি করে জুতো পিটা করা হয়েছে, এরকম যদি কোনো প্রমাণ থাকে, আগে সর্বপ্রথম এই সংস্কারটা আগে করা দরকার, যে তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া দরকার। আর যদি এরকমের অবস্থা না করা হয়ে থাকে, তাহলে এই বঙ্গকন্যা শেখ হাসিনার জন্য এই যে অবস্থা করা হয়েছে, দেশের যে করুণ অবস্থা, করুণ পরিণতির অবস্থা যে করা হয়েছে, সেটা জাতির কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। আমি বরাবরে বলেছিলাম আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত নয়, আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত নয়, বাট 15 বছর যারা যত অপকর্মের সাথে জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। সে যে পরিবারের হোক না কেন, সে রাজ পরিবারের হোক আর ফকির পরিবারের হোক, সে যে পরিবারের হোক না কেন, তাকে আইনের মাধ্যমে, কোনো ব্যক্তি আইন হাতে তুলে নিতে পারে না। সেটা দেশ না, একটা দেশের কালচার হতে পারে না যে আইনের শাসন একজন ব্যক্তি মানে জনগণের কাছে। আইনের গতিতে চলবে। একজন অপরাধীকে আইনের মাধ্যমে তাকে শাস্তি দিতে হবে। কিন্তু দুঃখের বিষয়, এই যে বঙ্গকন্যা শেখ হাসিনার জন্মদিনে পালন করতে দিল না এবং ঢাকার আনাচে কানাচে অলিতে গলিতে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রীর ছবি ব্যঙ্গচিত্র করে জুতা পিটা এবং আনন্দ মিছিল, গান বাজনা করছে, এরকমের চিত্র
পৃথিবীর ইতিহাসে আছে কিনা আমার সন্দেহ। এটা আমি গত সারা রাত্র দেখে ভাবছি, এদেশের মানুষের বিবেক, এদেশের মানুষের বুদ্ধি, এদেশের মানুষ কত নিচে নামতে পারে। আমরা একজন অপরাধী, যদি সে অপরাধ করে থাকে তার জন্য আইন আছে, বিচার ব্যবস্থা আছে, তার জন্য বিচার করতে হবে, বিচারের অধীনে আনতে হবে। কিন্তু আমি যদি অপরাধ করি তাহলে আমারও তো বিচারের আওতায় আসতে হবে, আজকে না হয় কালকে। সুতরাং এই এত নিকৃষ্ট জঘন্য কাজগুলো দেখে আমি ভাবছি তাহলে কোন কোন পত্রিকাগুলোতে আসছে এই কাজগুলো। বাংলাদেশের প্রায় জাতীয় পত্রিকা আমি 10টা পত্রিকা কিনছি, এই পত্রিকাগুলো দেখাবো। কোন পত্রিকা এবং কোন মিডিয়াতে এগুলো আসেনি যে শেখ হাসিনার ছবি ব্যঙ্গচিত্র করে জুতা পিটা করছে, পোড়াইছে, আনন্দ মিছিল করছে, গান বাজনা করে পোড়াইছে, জুতো পিটা করছে। এটা কোন মিডিয়া প্লাস কোন পত্রিকায় দেখলাম না। তাহলে কি বাংলাদেশের সকল মিডিয়া এবং পত্রিকা কি বিলুপ্ত হয়ে গেছে, নাকি বর্তমান সরকারের অধীনে, বর্তমান উপদেষ্টা মন্ডলীদের অধীনে চলে গেছে? এটাই এখন জাতির কাছে প্রশ্ন। তারা এই গত 15 বছরে বলেছিল মিডিয়া একজনের হাতে নিয়ন্ত্রিত হচ্ছে। আজকে নিয়ন্ত্রিত হচ্ছে কার হাতে? এই যে আমি একটু দেখাইতেছি, দেখেন, আমি সকালবেলা সকল পত্রিকাকে বলেছি তোমরা সব পত্রিকা নিয়ে আসবা। দেখেন, বাংলাদেশ প্রতিদিন দিয়েছি, কিনেছি, এটার ভিতরে আসেনি। অনেকগুলো পত্রিকা, 2-3টে দেখাই। যুগান্তর পত্রিকা দেখলাম, সেটাও কোনো নিউজ আসেনি। শেখ হাসিনার জন্মদিন কেমন হয়েছে। এরপরে দেখেন বাংলাদেশ প্রথম আলো পত্রিকা সহ অনেক পত্রিকা আমি রেখেছি, যে পত্রিকাগুলো কোনো পত্রিকা আসেনি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার জন্মদিন কিভাবে পালিত হচ্ছে। এরপরে কোন মিডিয়া, কোন টেলিভিশনেও দেখিনি যে তার এই ছবি ব্যঙ্গচিত্র করে জুতো পিটা করেছে, পুড়িয়ে ফেলছে, হ্যাঁ, এরপরে তার শেখ হাসিনার চামড়া দিয়ে ডুগডুগি বাজাবে, নানান কিছু। সেটার প্রমাণ আমরা ভিডিওর সামনে দেব, আপনারা দেখে নেবেন। তো এখন বলতে চাচ্ছিলাম, আমরা সকল অপরাধীর বিচার আইনের মাধ্যমে হোক, এটা আমরা চাই। এবং আরো প্রশাসনের কাছে জোরালো অনুরোধ থাকবে, বাংলাদেশের জন্য আর একটাও অপকর্ম না হয়। যে কেউ যদি অপকর্মের সাথে সম্পৃক্ত থাকে তাকে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। দেশের সম্মানী ব্যক্তিকে সম্মান দিতে হবে। যদি তিনি অপরাধ করে থাকেন তাহলে অপরাধের বিচার করতে হবে। সে যে পরিবারের হোক, সে শেখ পরিবারের হোক, রাজ পরিবারের হোক, ফকির পরিবারের হোক, যে পরিবারের হোক, মুন্সি পরিবারের হোক, যে পরিবারের হোক না কেন, তিনি যদি অপরাধ করে সেই অপরাধের বিচার আইনের মাধ্যমে হতে হবে। কোনো ব্যক্তির কাছে, কোনো গোষ্ঠীর কাছে, কোনো দলের কাছে বিচার করার অধিকার নাই। সুতরাং সর্বোপরি আমি সেনাবাহিনী সহ সকল বাহিনীদেরকে অনুরোধ করব, আপনারা একটু সক্রিয় হন। দল মত নির্বিশেষে সব কিছু ভুলে গিয়ে সকল অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ান। দেশে নৈরাজ্য সৃষ্টি করেন না। আপনারা নিজেরাই দেশে নৈরাজ্য সৃষ্টি করিতেছেন। শেখ হাসিনার ছবি ব্যঙ্গচিত্র করে জুতো পিটা করেছেন। শেখ হাসিনার সমর্থক বাংলাদেশের 10 কোটি প্রায়। এই সমর্থকরা কি বসে থাকতো না, কিন্তু তারা আইন নিজের হাতে এখনো তুলে নেয়নি। মনে রাখবেন, মানুষ যখন পিঠ দেয়ালে ঠেকে যায় তখন কিন্তু কিছু করার থাকে না। তো আপনাদেরকে বলবো, আপনারা এমন কোনো কর্ম করিয়েন না যে কর্মের ফলে বাঙালির 10 কোটি মানুষের পিঠ দেয়ালে ঠেকে যাবে। যাতে বাঙালি সহজে এবং যেভাবে বর্তমানে আছে সেভাবে থেকে
দেশের সকল অপকর্ম থেকে বেরিয়ে এসে একটা সভ্য জাতি হিসেবে রূপান্তর করার জন্য সকলের প্রতি জোরালো অনুরোধ রেখে আজকের মতো সংক্ষেপে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের কাছে দোয়ার দরখাস্ত রইল।